আমরা রেডি। কোথায় যাবো এখনো জানি না, মন্দারমণি না দীঘা। আমাদের ছোট একটা লাগেজ একদিনের, আর এটা ইনুর লাগেজ। এটা নিয়ে যাওয়া হচ্ছে যদি ওখানে শুতে বেড না পাওয়া যায় সেই কারণে। এটা কামড়ালেও কিছু নয়, মানে ইনজেকশন দেওয়া সবই। কিন্তু বেরিয়ে গেছে এই যে। তুমি বেড়াতে যাচ্ছ ইনটা? কিন্তু তোমাকে দেখে পাগল হয়ে যাচ্ছে। কিন্তু নিজেই পাগল হয়ে গেছে। কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ, কোথায় যাচ্ছ? ঢেউই নেই। হ্যাঁ, এই তো যখন থাকে তখন একদম রাস্তায় ঢেউ ছিল। খুব উৎপাত করবে এখনই নেমে, কুকুর দেখে আমাদেরকে। না না, যখন উঠবো নিয়ে উঠবো, খাওয়াতে হবে তো। যা ডিফল্ট হয়। আজ ফাঁকা ফাঁকা লাগছে কেন? শনিবার দুটো জগন্নাথ মন্দির হয়ে গেল। এইরকম নাকি? এটা তো হ্যাঁ, এই একটা কোথায় হয়েছে? আর একটা ইয়েতে ওই খিদিরপুরের দিকে। ওইটা এত বড়, অনেক ওইটা একটুখানি কম হয়েছে। গাড়ি বার করতে এই দিক দিয়ে যেতে হবে। যাচ্ছি দাদাকে একবার রিপোর্ট দিয়ে। কি হয়েছে তাহলে? চা চিন্তা চিন্তা। বুড়ো কুচকে আছে সারাদিন। কোথা মনে, এটা কোন জায়গা? তো দেখতে পেলে তোমরা, আমরা রুমে ঢুকে গেছি। রুমটা খুব ছোট্ট কিন্তু বেশ সাজানো গোছানো। ইন্টুরও রুমটা খুব পছন্দ হয়েছে, ও খাটে উঠে লাফালাফি করছে। রুমের বাথরুমটাও বেশ সুন্দর। ইনুর আসতে গিয়ে খুব গরম লেগেছে রাস্তায়, তাই একটু চান করিয়ে নিলাম ওকে। চলো চলো, ও যাচ্ছিস ইন্টু? ঠিক আছে। জলে নামবে না। পুলের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ইনুর ভয়ে অবস্থা দেখুন। যাওয়ার সময় ঠিক খেয়াল করেনি, এখন বুঝতে পেরেছে জল। ঠিক আছে, জলও না। আমরা এখন একটু ঘুরতে বেরোচ্ছি কাছাকাছি। ইন্টু এসে প্রথমবার, ওকেও একটু ঘুরিয়ে আনি। আসো। কোথায় যাচ্ছ? এখন তো ইন্ডুকে মোটেই নিয়ে যেতে পারবো না উদয়পুরের দিকে। উদয়পুরে কত ভিড়, ওখানে লোকে। উদয়পুরের ওখানটা খুব ভিড়, আর পার্কিং লটটাও কিন্তু ভেতর দিকে। উদয়পুরের দিকে আমার জিরো ইন্টারেস্ট থাকায় আবার আমরা ঘুরে চলে এলাম ওল্ড দীঘার দিকে, যেখানে একটু বীজটা ফাঁকা। তো ইনুকে নিয়ে এখানে ভালো করে ঘোরা যাবে। কোথায় পালি ছাড়িস না? না ছাড়িস, কি দরকার? কে এটা? এটা কোথায় যাচ্ছি আমরা? ইনটাই এসেছে বিচে। ইনটা জল কেন? এই জলে যাবে না। তবে না, এমনি এখন ভিজে গেলে যা। চলো ইনটা। কে চান করছে এটা? কে চান করছে এটা? ইনটা সমুদ্রে চান করছে তো।
এই জল কামড়াতে যায়। তাই কমপ্লিট। এবার আমরা উঠে পড়ছি। আমাদের জুতোগুলো নালে ভেসে চলে যাবে মনে হচ্ছে। আমাদের 3 জনের ঘোরাঘুরি কমপ্লিট। এবার ইনুকে নিয়ে চলে যাচ্ছি হোটেলের দিকে। ওকে রুমে রেখে আমাদের এবার একটু খাবারের ব্যবস্থা করতে হবে। ইনুকে ঘরে রেখে দিয়ে আমরা চললাম এবার লাঞ্চ করতে। আর ইনুর জন্য একটু খাবার নিয়ে আসবো, ঘরে এসে ভাতের সাথে দেবো। চিকেন কষা থালি মানে 2 রকমের সবজি কই গেল? দুপুরে খেয়ে দিয়ে এসে আমি আর ইনু একটা লম্বা ঘুম দিয়েছিলাম। আর সাহেব একা একা চাঁদিপুরে ঘুরে এসছে। আর এখন সন্ধ্যা হয়ে গেছে। এই দেখুন আমাদের হোটেলটা খুব সুন্দর দেখতে লাগছে আলোতে। আমরা দুজনে একটু সন্ধ্যেবেলা নিউ দীঘা বিচে ঘুরতে যাচ্ছি। ওটা মারলে কি যেটা বললো? শাবাশ। চিকেন নেই এখন, আর চিকেন পাওয়া যায় না। ও হোয়াইটটা নেই, কত পাওয়া যাবে? এবার দিন ফাঁকাই আছে। হ্যাঁ শনিবার হিসেবে অনেক ফাঁকা, অনেক ফাঁকা, অনেক। বলো তো এক্সাম চলছে তো সবার। টুবুরও তো এক্সাম চলছে বললাম না। 150 रुपये ভালোই নিয়ে যাবে। গরম আছে। ইনুবা ইনুবা সমুদ্রে চান করে সব জামা ভিজিয়ে দিয়েছে। আমরা এবার শুয়ে পড়বো। খাওয়া দাওয়া কমপ্লিট। ইনুও শুয়ে পড়েছে। এই যে সব ঘুমিয়ে পড়ো। মাছ দেখে জানা আছে কি দেবে বন্ধু বলো। পড়ে যাবো। ভোরবেলা ইনুকে নিয়ে একটু বেরিয়েছিলাম আর মোহনার মার্কেটটাও ঘুরে এলাম, মাছ বাজারটা। আর এবার চলে এলাম ব্রেকফাস্ট করতে। দেখি কি কি আছে অপশানে, সেই বুঝে খেয়ে দিয়ে আমরা এবার বেরিয়ে পড়বো। কিন্তু তো বেরিয়ে যাচ্ছে, কিন্তু চেক আউট করছে। শোনো আমরা চলে এবারই যাবো, চলো। তোমরা সবাই একমত কিনা জানি না, তবে দীঘার লুচি ঘুগনির স্বাদ কিন্তু একটু অন্যরকম। তাই দীঘা ছেড়ে চলে যাওয়ার সময় আরও একবার লুচি ঘুগনি একটু খেয়ে দিয়ে তারপরে রওনা দিলাম বাড়ির দিকে। তো যাই হোক, এটা ছিল ইনুর প্রথম সমুদ্র দেখা, বা ওকে নিয়ে আমাদের প্রথম ট্রিপ বলা যেতে পারে। বাড়ি এসে ইনু বেশ ক্লান্ত হয়ে পড়েছিল, দুপুর হয়ে গেছিলো বলে, খিদেও পেয়ে গেছিলো ওর। তো এসে একটু রেস্ট নিচ্ছে। ওর বেস্ট ফ্রেন্ড ওকে একদিনে খুব মিস করেছে, তাই ওকে জড়িয়ে ধরে একদম ঘুমোচ্ছে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে জানিও। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো। ইনুকে নিয়ে যাওয়া যাবে এরকম ছোটোখাটো ট্রিপের সাজেশান থাকলেও সেটা কিন্তু আমাদের জানাতে ভুলো না।